আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু ১২ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা যখন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসি তারপর থেকে কিন্তু একটা আগ্রহ থাকে যে আমাদের আসন থেকে কে কতগুলা ভোট পেয়েছে। এটা কিন্তু আমাদের সবারই জানার একটা আগ্রহ থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন আপনাদের আসন থেকে কোন প্রার্থী কতগুলা ভোট পেয়েছে এটা কিভাবে আপনারা দেখবেন। দেখার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের Google Play Store এ। তো Google Play Store এ আসার পরে এখান থেকে লিখে সার্চ করে দিতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা দিয়ে কিন্তু আমরা আমাদের ভোটার নাম্বারটা কিন্তু বের করতে পেরেছিলাম। যার জন্য কিন্তু আমার এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়েছে। যদি আপনাদের অ্যাপসটা ইনস্টল না থাকে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নিবেন। তো আপনারা এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবেন। তো ওপেন এ ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমার অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা ছিল তার জন্য কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। তো আপনারা এখান থেকে এই ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্রত্যেকটা বিভাগের নাম কিন্তু এখান থেকে চলে আসছে। তো আপনারা যে বিভাগ থেকে তো আপনার সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন। আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ময়মনসিংহ থেকে, তো আমি এখান থেকে ময়মনসিংহটা সিলেক্ট করে দিলাম। এখানে ময়মনসিংহের যতগুলো আসন রয়েছে সবগুলো আসনই কিন্তু এখানে চলে আসছে। তো আমি যেহেতু ময়মনসিংহ ১১ তার জন্য আমি এখান থেকে ময়মনসিংহ ১১ তে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এই আসনের যতগুলা প্রার্থী রয়েছে সবগুলা প্রার্থীরই কিন্তু ডিটেইলস এখানে চলে আসছে। যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন কিন্তু এখানে তাদের নামের পাশে কিন্তু তারা কতগুলা ভোট পেয়েছে সবগুলা কিন্তু এখানে শো করবে। এখন আমি ভিডিওটা তৈরি করতেছি যখন তখন কিন্তু ভোটার রেজাল্টটা কিন্তু দেওয়া হইতেছে না। এখন ৫টা ১৩ বাজে। যার জন্য কিন্তু এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না। তো যখন সরাসরি দেখতে পারবেন তখন কেমন থাকবে সেটি একটু দেখাই আমি আপনাদেরকে। এর আগে ২০২৪ সালে যখন ইলেকশন হয়েছিল, নির্বাচন হয়েছিল তখন কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে আমরা সেসব ফলাফলটা কিন্তু দেখতে পেয়েছিলাম যে কে কতটুকু ভোট পেয়েছিল। তো এখানে দেখেন যে ঢাকা ১ আসন ডান পাশে একটা অপশন রয়েছে রেজাল্ট। রেজাল্টে ক্লিক করে দিলে কিন্তু কতগুলা ভোট পেয়েছিল সবগুলা কিন্তু এরকমভাবে চলে আসছে। তো এইবারও যখন ভোটের রেজাল্টটা দেওয়া হবে তখন কিন্তু আপনারা এরকম সেমভাবে আপনাদের আসনে প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন।